আমরা পড়াটার পর এখন আমরা আসবো অর্ডারে। আমরা এই ভিডিওতে অর্ডার এবং কুরিয়ার এই দুইটা সেকশন একসাথে দেখবো, কারণ এই দুইটা সেকশন একটার সাথে কানেক্টেড। তো অর্ডারে আসার পর আমরা এখানে অর্ডার লিস্টে দেখতে পারবো। এখানে আপনি চাইলে ফিল্টার করে দেখতে পাবেন আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার কতটা অর্ডার হয়েছে আপনি সেখানে দেখতে পাবেন। অর্থাৎ এখানে হচ্ছে আপনার যতগুলো অর্ডার আসবে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি মূলত সেটা পাঠাবে সাবমিট করতে হবে। আপনার যে কুরিয়ার সার্ভিস যেটার সাথে আপনি কুরিয়ার দিতে চান, তো সেটা এখানে শো করবে। তো এখানে আসার পর আমরা এখানে ফিল্টার করে আমরা দেখতে পারবো আমরা যে আমার অ্যাকাউন্টে মানে মূলত এখানে কী কী অর্ডার আছে সেগুলো দেখতে পারবো। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কতগুলো অর্ডার আছে সেটা দেখতে পারবো। তো এরপরে আমরা এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে কুরিয়ারে। কুরিয়ার আসার পর কুরিয়ার অ্যাড্রেসে যাবো। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে রেডি টু শিপ আর একটা হচ্ছে সাবমিটেড টু কোরিয়ার। তো রেডি টু শিপ হচ্ছে অর্থাৎ যেসব অর্ডার কুরিয়ারে পাঠানোর জন্য প্রস্তুত সেগুলো এখানে শো করবে। আর যখন এক বা একাধিক অর্ডার বা চেকবক্স দিয়ে সিলেক্ট করে আমরা সাবমিটের পাঠাও বাটন ক্লিক করলে অর্ডার কুরিয়ার সিস্টেমে সাবমিট হবে। সেটা আমি আপনাকে পরে একটু পরে দেখাবো কীভাবে একটা মানে অর্ডার পাঠানোর মাধ্যমে সাবমিট করতে হয়। তো রেডি টু শিপ হচ্ছে আপনার এখানে যেগুলো অর্ডার পাঠানোর জন্য প্রস্তুত সেটা এখানে শো করবে। আর এই যে সাবমিটেড টু কুরিয়ার সেটা হচ্ছে আগে থেকে কুরিয়ারে পাঠানো অর্ডারগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা এখন চলুন এটা পুরোটা আমরা এখন এই পাঠার মাধ্যমে সাবমিট করি আমরা। তো আমরা যাবো এখন অর্ডারের মধ্যে, অর্ডার লিস্টে আমরা যাবো। অর্ডার লিস্টে আসার পর এখানে শো করতেছি আমার কোন কোন অর্ডার এখনও অর্ডার করা হয়েছে। তো আমরা এখন একটা প্রোডাক্ট যেমন এই প্রোডাক্ট এখন আমরা কী করবো এই পাঠার মাধ্যমে সাবমিট করবো। তো আমরা এখানে ক্লিক করবো, এডিটে ক্লিক করবো, করার পর আপনি চাইলে এখান থেকে যদি যে আপনার প্রোডাক্ট ক্রয় করবে তার সাথে কথা বলে যদি আপনি চাইলে এখান থেকে যদি ধরেন আইফোন 16 এটা চাচ্ছেন আপনি ওর কোয়ান্টিটি বাড়ানোর জন্য, তাহলে আপনি এখান থেকে বাড়াতে পারবেন। আর যদি অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে আপনি সেটা এখনও অ্যাড করতে পারবেন। তো এগুলো অ্যাড করার পর আমরা মনে করেন এখন আমাদের এই যে কনফার্ম অল মাই আইটেম সেটা আছে সেখানে আমরা ক্লিক করব। আর যদি একটা বায়ার যখন যদি একটা অর্ডার দেয় আপনি যদি তার সাথে কথা বলে আরেকটা অর্ডার মানে করেন বাড়তে পারেন, তখন আপনি সেটা কী করবেন আপডেট ইনভয়েস দিবেন, তখন সেটা আপডেট হয়ে যাবে ইনভয়েসটা। তারপর আমরা এখানে কনফার্ম অল মাই আইটেমসে ক্লিক করব, তারপর ইয়েস কনফার্মে ক্লিক করব। দেখেন আপডেট ক্লিক করব। ইয়েস আপডেট দেবো এখানে আমরা। আপনি চাইলে এখান থেকে সাবমিটও করতে পারবেন। আবার আপনি যদি চান এই এক সপ্তাহগুলো অর্ডার সাবমিট করবে তখন আপনি কুরিয়ারে চলে আসবেন এই কুরিয়ার অর্ডারসে। এই যে এই অর্ডার আমি মাত্র প্রসেসিং আছে, তো আপনি চাইলে এখান থেকে সেটা পাঠার সাবমিট করে দিতে পারবেন। আমরা এখান থেকে করবো এখন এটা। এখান থেকে যদি আমরা সাবমিটটা পাঠা করি তাহলে সেটা সাবমিটেড হয়ে যাবে। এই যে প্রোডাক্ট আমি পাঠার মধ্যে সাবমিট করছি সেটা এখন হচ্ছে আপনার এটা এখন এখানে শো করবে। এই যে এটা এখন এখানে শো করতেছে। এই হচ্ছে মূলত ওভারঅল অর্ডার এবং কুরিয়ারের যে কাজ সেটা হচ্ছে এই ভিডিও যাতে হয়েছে তা।